আপনাদের প্যানেল যদি জয়ী হয় এবার রিঙ্কুল আক্তার যদি জয়ী হয় এবং আপনিও যদি জয়ী হন তাহলে আপনাদের অত্যন্ত খুশিতে গিয়ে এবার কোনো চুমকাণ্ড ঘটতে পারে আপনাদের মধ্যে? না, চুমুকাণ্ড তো ঘটার সম্ভাবনা নাই। চুমুকাণ্ড তো ঘটার সম্ভাবনা কেন, বৈধতার ব্যাপার আছে। আমাদের বাংলাদেশ ইসলাম প্রধান দেশ, এখানে 90% মুসলমান ধর্ম, এবং চুমুটা হলো এখানে প্রকাশ্যে অবৈধ। আবার বলবো তাহলে কি গোপনে দিবেন? না ভাই, গোপনেও দেবো না। কেন, গোপনে দেওয়ার তো বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, আর কয়েকদিন পর ছেলে যদি বিয়ে করাই, নাতি আছে, নাতনি যদি হয় তাহলে তো আমার জন্য ভালো, তাকে তো আমি বড় হলে বিয়েও করতে পারবো। কেন, নাতনি দিয়ে বিয়ে করা যায়? ছেলে বিয়েই করে নাই, আর নাতনি কিভাবে আসবে? খারাপ ভালো সব প্রশ্ন করতে পারবেন আপনাদের, যাতে ভিউ হয় ওই ব্যবস্থা, ব্যবসা খারাপ ভালো সব, কোনো ব্যাপার নাই। সেদিন কিছুই হয়নি। সেদিন হলো আমি ব্যস্ত ছিলাম, প্রধান নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব না এই বিষয়গুলো। তখন আপনারা জানেন পরিচালক, প্রযোজক সহ কেউ ঢুকতে পারেনি। একটা বিরূপ পরিস্থিতির মধ্যে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমাকে এই কাজটি করতে হয়েছে, তাই আমি ব্যস্ত ছিলাম সেটা নিয়ে। আর সেখানে বিভিন্ন চ্যানেল ছিল, 43টা মেন স্ট্রিমের চ্যানেল ছিল, অনলাইন চ্যানেল ছিল, ইউটিউব ছিল। সেখানে যদি আমি কিছু বলতাম তাহলে ওটা রেকর্ড হতো, কিন্তু সেই কথা রেকর্ড কিন্তু কেউ দেখাতে পারে নাই। একজন বলেছিল যে আমি মানে হাস্যচ্ছলে বলি, না আমি হাস্যচ্ছলে এই কথা বলিনি, কারণ তখন আমার এই ছিল সঠিকভাবে ভোটটা আমার নিতে হবে। আমি চারিদিক পর্যবেক্ষণ করেছি, তাই তখন এরকম কোনো কথা হয়নি। সে একটি অভিযোগ দিতে গিয়ে অন্য প্রসঙ্গে এই বিষয়টি এসেছে, পরে সে বুঝতে পেরেছে। এরকম কোনো আলোচনা হয়নি। যদিও যে চাদরের বিষয়টা কিন্তু ভিডিওতে এসেছে, টাকা দিয়েছে না কাগজ দিয়েছে সেটাও কিন্তু ভিডিওতে এসেছে। কিন্তু আমি যে এই কথা বলেছি, বা আমি কারোর সাথে এককভাবে কথা বলছি, বা কাউকে নিপুণকে কোনো কথা বলছি, এরকম ভিডিও ফুটেজ কিন্তু 200-300 ক্যামেরার মধ্যে এক ক্যামেরাও পাইনি। তাহলে কথা মিথ্যা। আর শেষে তো আমরা যে 2 তারিখে এই মাসে 2 তারিখে যখন নমস্কার সাবমিট করলাম, তখন তো নিপুণ বলেই দিল যে না আমি শুনিনি, এটা আমাকে একজন বলেছে যে পিরজাদা ভাই নাকি আমাকে চুমু দিতে চেয়েছে।